আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা রেসিপি, যার জন্য আমি পটল নিয়ে নিয়েছি। আর খোলাটাকে আমি পুরো কাটিয়ে নিয়ে আমি স্কিনটাকে একটু ঘষে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিলাম। এবার আমি ডাল ভিজানো ছিল, ডালটাকে আমি একটা বেটে নেব। ডালের সঙ্গে আর এই পটলের যে গ্রেট করেছি সেটাকে নিয়ে নেব। ডালটা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম আমি একটু নুন, প্রয়োজন মতো নুন, আর দেবো একটু কালো জিরে, আর একটুখানি মিষ্টি দিয়ে দিলাম, আর দিলাম একটু লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এবার কড়াই আমি তেল গরম করতে দিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব বড়ার মতো করে, এরকম করে সব কটা পটলের এটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে আমি এগুলো সব তুলে নিলাম। এরকমভাবে সবগুলো বড়া আমি ভেজে নেব। এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি হালকা একটু সরষের তেল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু দিয়ে দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে আমি দেবো লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর টমেটো আর আদা আমি এখানে একটু রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে জল দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা আমি ওই আলুর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষতে দেবো। আর দিলাম একটু মিষ্টি আমি বাতাসা দিলাম, আর দিলাম নুন, আর একটু দিলাম কোকোনাট পাউডার, আর একটু ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কষানো প্রায় কমপ্লিট। দেখুন প্রায় তেল ছেড়ে দিয়েছে, ভালো করেই কষানো হয়ে গেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠেছে, আলুও প্রায় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা বড়াগুলো সব দিয়ে দেবো। আমার পটলের তরকারি রেডি। একটু ঝোল ঝোল অবস্থায় নামাবো, কেননা বড়াতে একটু রসটা টেনে নেবে। আমার পটলের রেসিপি রেডি।